वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखान है उलमाए देवबंद, आका के वफादार। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের দেশের নামদারি আহলে হাদিস ভাইদের বক্তব্য হচ্ছে যে সালাতের মধ্যে এক মুসল্লি অপর মুসল্লির কাঁধের সাথে কাঁধ স্পর্শের মাধ্যমে লাগিয়ে দাঁড়ানো সুন্নাহ এবং পায়ের সাথে পা স্পর্শের মাধ্যমে লাগিয়ে দাঁড়ানো সুন্নাহ, এবং যারা কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা স্পর্শের মাধ্যমে না লাগিয়ে সালাত আদায় করে থাকেন তাদেরকে তারা সুন্নাহ বিরোধী বলে থাকেন। এবং তারা দলিল হিসেবে সহিহুল বুখারীর 725 নং হাদিস, যেখানে হযরত নু'মান বিন বাশির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি সাহাবায়ে কেরামকে দেখেছি তারা যখন সালাতে দাঁড়াতেন তখন তারা কাঁধের সাথে কাঁধ এবং টাকনুর সাথে টাকনু মিলিয়ে তারা সালাতের মধ্যে দাঁড়াতেন। এর জবাবে আমরা বলে থাকি সহিহুল বুখারীতে সালাতের মধ্যে দুটি অঙ্গ লাগানোর কথা বলা হয়েছে, দুটি অঙ্গ মিলিত করে সালাতে দাঁড়ানোর কথা বলা হয়েছে, অর্থাৎ কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা। কিন্তু আমরা যখন আবু দাউদের একটি সহিহ হাদিস 662 নং হাদিসে একই রাবি হযরত নু'মান বিন বাশির রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, ওই হাদিসটার মধ্যে 3 অঙ্গ লাগানোর কথা বলা হয়েছে, অর্থাৎ কাঁধের সাথে কাঁধ, হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের সাথে পা মিলিত করে সালাতের মধ্যে দাঁড়ানোর কথা বলা হয়েছে। আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, নু'মান বিন বাশির রাহিমাহুল্লাহ বলেন, ফারাআইতুর রাজুলা ইউলজিকু মানকিবাহু বিমানকি সাহিবিহি ওয়া রুকবাতাহু বিরুকবাতি সাহিবিহি ওয়া কা'বাহু বিকা'বিহি। অর্থাৎ নু'মান বিন বাশির রাহিমাহুল্লাহ বলেন যে আমি লোকদেরকে দেখেছি, অর্থাৎ সাহাবায়ে কেরামকে দেখেছি, তারা যখন সালাতে দাঁড়াতেন তখন তারা কাঁধে কাঁধ মিলাতেন এবং হাঁটুর সাথে হাঁটু মিলাতেন এবং পায়ের সাথে পা মিলিয়ে তারা সালাতের মধ্যে দাঁড়াতেন। যারা আমাদের দেশের আহলে হাদিস দাবিদার ভাইরা, তারা মূলত আবু দাউদের হাদিসের উপরও আমল করতে পারতেছেন না এবং বুখারীর হাদিসের উপরও আমল করতে পারতেছেন না। কারণ হচ্ছে তারা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন দুই পাকে এরকমভাবে ফাঁকা করে ছড়িয়ে দাঁড়ায় যাতে করে দুই পা একজনের পা আরেকজনের সাথে লাগলেও তারা একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ তারা লাগাতে পারে না। সেই হিসেবে তারা বুখারীর হাদিসের উপরও আমল করতে পারতেছে না। আর অলৌকিকভাবে যদিও তারা একজনের পায়ের সাথে আরেকজনের পা এবং একজনের কাঁধের সাথে আরেকজনের কাঁধ যদিও মিলিয়ে দাঁড়িয়ে যায়, তবে তারা একজনের হাঁটুর সাথে আরেকজনের হাঁটু মিলিয়ে দাঁড়াতে পারতেছে না। সেই হিসেবে তারা আবু দাউদের হাদিসের উপরও আমল করতে পারতেছে না। আরেকটা বিষয়, বুখারীর হাদিসের উপর ও তারা সঠিকভাবে আমল করতে পারতেছে না, কারণ দেখা গেল একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলিয়ে দাঁড়াতে পারলেও একজন খাটো আরেক মুসল্লি লম্বা হওয়ার কারণে কাঁধের সাথে কাঁধ তারা মিলিয়ে দাঁড়াতে পারতেছে না। সেই হিসেবে তারা সহিহুল বুখারীর হাদিসের উপরও আমল করতে পারতেছে না। এই জন্যই সহিহুল বুখারীর ওই হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতহুল বারীর 2 নম্বর খণ্ডের 211 নং পৃষ্ঠার মধ্যে বলেন, আল মুরাদু বিযালিকা আল মুবালাগাতু ফি তা'দীলিস সাফফি ওয়া সাদ্দ খালালিহি। অর্থাৎ উক্ত হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক গুরুত্বের সাথে কাতারকে সোজা করা এবং যথাসম্ভব ফাঁকা বন্ধ করে দাঁড়ানো। আসলে হাদিসের উদ্দেশ্য এটাই, কাঁধে কাঁধ পায়ে পা হাঁটুতে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে সবার কাঁধ যেন সমান সমান হয়ে যায়। হাঁটুতে হাঁটু মিলিয়ে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে সবার পা রাখার স্থান যেন বরাবর হয়ে যায়। হাঁটুতে হাঁটু রাখার
পায়ে পা রাখার উদ্দেশ্য এটাই, সবার হাঁটু যেন বরাবর হয়ে যায় এবং সবার পায়ের গিঁট যেন বরাবর হয়ে যায়। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমাদের দেশে আহলু হাদিস ভাইয়েরা যদিও তারা বলে থাকেন যে একজনের পায়ের সাথে আরেকজনের পা মিলিয়ে দাঁড়াতে হবে, তবে আমরা দেখতে পাই তারা একজনের পার সাথে আরেকজনের পা মিলিয়ে দাঁড়ান না। তারা বরং একজনের পায়ের কনিষ্ঠ আঙ্গুলকে আরেকজনের পায়ের কনিষ্ঠ আঙ্গুলের সাথে মিলিয়ে তারা সালাতে দাঁড়ান। হাদিসে এসে কদম শব্দ, পা, কিন্তু তারা পা মিলান না, তারা মিলান পায়ের আঙ্গুল। এটা একটা হাদিসের একটা ভুল তর্জমা, একটা ভুল অনুবাদের উপর তারা ভিত্তি করে সে আমল করে থাকেন। আল্লাহ তাআলা এসব ভ্রান্ত ব্যাখ্যা এবং ভ্রান্ত তর্জমা করে মানুষদেরকে ভ্রান্ত বোঝানো থেকে আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद। आका के वफादार है उलमाए देवबंद, इस्लाम के गमखार है उलमाए देवबंद।